গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের অনেকগুলো অপারেটরের সাপোর্ট দেয়, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। এই অপারেটরসগুলোকে আমরা মোটামুটি 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যারিথমেটিক, একটা হচ্ছে রিলেশনাল, একটা হচ্ছে লজিক্যাল, একটা হচ্ছে বিটওয়াইজ, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। ওকে, সো আমরা প্রথমে অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলি। অ্যারিথমেটিক অপারেটর দিয়ে আমরা অ্যারিথমেটিক যেই ক্যালকুলেশনগুলো সেগুলো করতে পারি, যেমন যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, মডুলার ডিভিশন বা ভাগশেষ বের করা, ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর। সো প্রথমে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলো একটু দেখে আসি। আমি একটা নিউ ফাইল এখানে ক্রিয়েট করব। অপারেটর.গো। প্রথমে আমরা দেখি অ্যারিথমেটিক অপারেটরস। ধরলাম আমার একটা ভেরিয়েবল এ, এর ভ্যালু হচ্ছে 6, এবং একটা ভেরিয়েবল বি, এর ভ্যালু হচ্ছে 4। এখন আমি যদি যোগ করতে চাই a প্লাস বি, তাহলে কি হবে? 6 + 4 10 হবে। সো আমাকে এখানে 10 প্রিন্ট করে দেখাবে। আমি এটাকে একটু রান করি, যদি এলএস করি তাহলে দেখব যে আমার এখানে operators.go রয়েছে। এবং আমি যদি এখন এটাকে রান করি, go run operators.go, তাহলে দেখবো আমাকে এখানে 10 প্রিন্ট করে দেখাচ্ছে। আমি যদি একটু বাকিগুলো করে দেখি, জাস্ট কপি করলাম, যোগ, বিয়োগ, আমি এটাকে গুণ করছি, মাল্টিপ্লিকেশন, ডিভিশন অ্যান্ড মডুলার ডিভিশন। এখন আমি যদি এটাকে রান করি, তাহলে দেখবো a প্লাস বি 6 + 4 = 10 প্রিন্ট করেছে। a মাইনাস বি 6 - 4 = 2 প্রিন্ট করেছে। a মাল্টিপ্লিকেশন বি অর্থাৎ 24 প্রিন্ট করেছে, এবং a ডিভিশন বি অর্থাৎ 6/4 = 1 প্রিন্ট করেছে। 1 প্রিন্ট করেছে কারণ 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 1 পয়েন্ট সামথিং আসে, বাট যেহেতু এটা আমি ইন্টিজার নিয়ে কাজ করছি, পূর্ণ সংখ্যা, তাহলে সে এটা আমাকে 1 দেবে। এ মডুলার ডিভিশন বি অর্থাৎ 6কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থেকে 2, সো এখানে 2 প্রিন্ট করেছে। আরও দুটো অপারেটর রয়েছে, ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর যদি আমি ইউজ করি, এটা এভাবে ইউজ করতে হয়, এ প্লাস প্লাস, এর মানে হচ্ছে এ এর যে ভ্যালুটা আগে ছিল তার ভ্যালু সে 1 ইনক্রিমেন্ট করবে। অর্থাৎ এর ভ্যালু যদি আগে 6 থাকে, এখানে 6 যেহেতু আছে, তাহলে প্লাস প্লাস করার ফলে এর ভ্যালু হয়ে যাবে 7। তবে আমি যদি এখানে বি মাইনাস মাইনাস করি, এর মানে হচ্ছে যে বি এর ভ্যালু আগে যেটা ছিল তার থেকে 1 কমে যাবে। অর্থাৎ বি এর ভ্যালু আগে 4 ছিল, এখন হয়ে যাবে 3। আমি যদি এখন এই দুটোর মানে প্রিন্ট করি, এ অ্যান্ড বি, তাহলে দেখব যে এর ভ্যালু আগে 6 ছিল, এখন হবে 5, এখন 7 হবে, এবং বি এর ভ্যালু আগে 4 ছিল, এখন 3 হবে। এই হলো আমাদের মোটামুটি অ্যারিথমেটিক অপারেটরস। ওকে, আমরা এখন একটু রিলেশনাল অপারেটরগুলো দেখি। রিলেশনাল অপারেটর দুটো ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে এবং দুটো ভ্যালুর মধ্যে কী ধরনের রিলেশন সেটা আমাদেরকে বলে। রিলেশনগুলো কেমন? যেমন আমি যদি ইকুয়াল ইকুয়াল বলি, এটা মানে হচ্ছে যে দুইটা ভ্যালু আমি যদি একে দেই এবং বলি যে দুইটা ভ্যালু কি সমান কিনা, সেটা আমাকে চেক করে বলে দেবে। তো এটা হচ্ছে ইকুয়াল টু অথবা ডবল ইকুয়াল এই অপারেটরটার কাজ। রিলেশনাল অপারেটর ইউজ করে আমরা যে অপারেশনগুলো চালাই এবং এর ফলে আমরা যে ভ্যালুগুলো পাই সেটা অলওয়েজ একটা বুলিয়ান ভ্যালু হয়, অর্থাৎ ট্রু অর ফলস হয়।
তো আমরা একটু সেটা দেখে আসি। আমি এখানে কয়েকটা ভ্যালু নেই, ধরলাম a নিলাম, এর ভ্যালু আমি নিলাম 5, আমি b নিলাম, এর ভ্যালু আমি নিলাম 6, আমি c নিলাম এবং আমি এর ভ্যালু নিলাম 5। তো তিনটা আমি ভ্যালু নিলাম। প্রথমে আমি যদি চেক করি লাইন, আমি a এবং c এর মধ্যে কম্পেয়ার করব। a ইকুয়াল টু c আমি লিখলাম, এর মানে হচ্ছে আমি চেক করছি যে এর ভ্যালু আর c এর ভ্যালু সমান কিনা, এবং যেহেতু আমি ইকুয়াল টু বলছি তার মানে যদি সমান হয় তাহলে সে আমাকে বলবে ট্রু, আর যদি সমান না হয় তাহলে সে আমাকে বলবে ফলস। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে সে আমাকে ট্রু বলছে, কারণ আমি কম্পেয়ার করেছি a আর c এর মধ্যে এবং তাদের ভ্যালু হচ্ছে সেম। বাট আমি যদি a আর b এর মধ্যে কম্পেয়ার করি, a ইকুয়াল ইকুয়াল b, আমি যদি a আর b এর মধ্যে কম্পেয়ার করি, তাহলে যেহেতু a আর b এর ভ্যালু সেম না, তাহলে সে আমাকে বলবে ফলস, অর্থাৎ এটা হবে ট্রু, এটা হবে ফলস। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে প্রথমটা হয়েছে ট্রু এবং এরপরটা হয়েছে ফলস। এটা হচ্ছে ইকুয়াল টু অপারেশনের কাজ। এরপর আমরা দেখব নট ইকুয়াল। এটাও কম্পেয়ার করে বাট, এবং এটাও ইকুয়াল কম্পেয়ার করে, বাট এখানে যেটা হবে যে যদি সমান হয় তাহলে আমাকে সে ফলস বলবে, অর্থাৎ এটা আমরা কম্পেয়ার করতেছি যে সমান না, এটা কম্পেয়ার করছি। যদি সমান না হয় তাহলে সে আমাকে বলবে ট্রু, আর যদি সমান হয়ে যায় তাহলে সে আমাকে বলবে ফলস। আমি যদি দেখি, আমি যদি বলি a ইকুয়াল ইকুয়াল b, যেহেতু দুটো ভ্যালু সেম না তাহলে সে আমাকে বলবে ট্রু, এবং আমি যদি a ইকুয়াল ইকুয়াল c বলি এবং যেহেতু এই দুটো সমান তাহলে সে আমাকে বলবে ফলস। আমি যদি এখন এটাকে রান করি, ও সরি, নট ইকুয়াল হবে, ইয়েস। এবং আমি যদি এখন এটাকে আবার রান করি, তাহলে দেখবো যে ট্রু এবং ফলস। ট্রু কেন? কারণ a আর b সমান না, এই স্টেটমেন্টটা সঠিক, কারণ আমি কম্পেয়ার করছি যে সমান না। সো এখানে আমরা নট ইকুয়াল অপারেটরের কাজ দেখলাম। এবার আমরা দেখব গ্রেটার দেন। এটা কম্পেয়ার করে একটা ভ্যালু আর একটা ভ্যালু থেকে বড় কিনা, স্ট্রিক্টলি বড় হতে হবে। আমি যদি এখানে প্রিন্ট লাইন বলি এবং আমি যদি বলি যে a b এর থেকে বড়, a b এর থেকে বড় বলি, তাহলে এটা আমাকে বলবে ফলস, কারণ এর ভ্যালু হচ্ছে b এর থেকে ছোট। আমি যদি আবার এখানে প্রিন্ট করি, প্রিন্ট করে বলি যে b c এর থেকে বড়, তাহলে সে আমাকে বলবে ট্রু। কেন? কারণ হচ্ছে b এর ভ্যালু হচ্ছে 6 এবং c এর ভ্যালু হচ্ছে 5। আমি এটাকে একটু কপি করে নিচের দিকে নিয়ে আসি, এবং আমি যদি সমান একটা ভ্যালু অর্থাৎ a আর c এর মধ্যে কম্পেয়ার করি, বলি যে a বড় c এর থেকে, তাহলে সে আমাকে বলবে ফলস। কেন? কারণ a c এর সমান বড় না। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো ফলস এসেছে, কারণ a b এর থেকে বড় না। এরপরে 2 এসেছে, কারণ হচ্ছে b c এর থেকে বড়, কারণ b এর ভ্যালু 6 এবং c এর ভ্যালু 5। এবং এরপরটা ফলস এসেছে, কারণ এর ভ্যালু বড়, কারণ a আর c সমান এবং a c এর থেকে বড় না।
এরপরে আমরা যে অপারেটরটা দেখব সেই অপারেটরটা হচ্ছে লেস দেন। এটাও ঠিক গ্রেটার দেনের মতো, বাট এটা স্ট্রিক্টলি চেক করে ছোট কিনা। সো আমি যদি প্রিন্ট করি এ বি এর থেকে ছোট কিনা, সে আমাকে বলবে ট্রু, কারণ এর ভ্যালু 5, এর ভ্যালু 6, এ ছোট বি এর থেকে। এবং এরপর আমি যদি বলি বি সি এর থেকে ছোট কিনা, সে আমাকে ফলস বলবে, কারণ হচ্ছে বি এর ভ্যালু বড়, রাইট? সে আমাকে ফলস বলবে। এবং আমি যদি কম্পেয়ার করি এর সাথে সি এর, এবং আমি যদি বলি যে এ সি এর থেকে ছোট, সে আমাকে ফলস বলবে। কেন? কারণ এর ভ্যালু আর সি এর ভ্যালু হচ্ছে সমান, কিন্তু আমি কম্পেয়ার করছি, বলছি যে না, এর ভ্যালু ছোট, ছোট তো না, সমান। সো আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে প্রথমে ট্রু, অর্থাৎ এ বি এর থেকে ছোট, এটা সত্য। বি লেস দেন সি, বি কিন্তু সি এর থেকে যেহেতু ছোট না, সেহেতু আমাকে ফলস বলেছে। এবং এ আর সি যেহেতু সমান, ছোট না, এ ছোট না, সেক্ষেত্রে আমাকে এটা ফলস বলেছে। ওকে, আমরা এখন দেখব গ্রেটার দেন ইকুয়াল অপারেটর। গ্রেটার দেন ইকুয়াল অপারেটরটা এটাও চেক করে বড় কিনা, বাট এর সাথে সমানটাও ইনক্লুডেড, অর্থাৎ যদি সমান হয়ে যায় তাহলে সে আমাকে বলবে যে এটা সত্য। সো আমি যদি এখানে লিখি প্রিন্ট লাইন এ গ্রেটার দেন ইকুয়াল টু বি, ওকে, এটা ফলস, কারণ এ বি এর থেকে ছোট, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, এটা ফলস। আমি যদি বলি যে বি সি এর থেকে বড় বা সমান, এটা ট্রু, কারণ বি হচ্ছে সি এর থেকে বড়। এবং আমি যদি বলি এ সি এর থেকে বড় বা সমান কিনা, এই ক্ষেত্রে সে আমাকে ট্রু বলবে। কেন ট্রু বলবে? কারণ এ আর সি সমান। এখানে আমি কম্পেয়ার করছি সমান এবং বড় দুটোই, কিন্তু এ বড় না হলেও যেহেতু সমান, সো আমাকে এটা ট্রু বলবে। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো যে এখানে আমাকে ফলস, কারণ এ হচ্ছে ছোট, এ বড় না বা সমানও না। পরে ট্রু, কারণ বি হচ্ছে বড়, এবং এরপরে ট্রু, কারণ হচ্ছে এ হচ্ছে সমান, বড় অথবা সমান, যেহেতু আমি সেটা কম্পেয়ার করছি। ওকে, এখন আমরা যে অপারেটরটা দেখব সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল। এটা কম্পেয়ার করে ছোট বা সমান কিনা। আমি যদি দেখে নেই এ লেস দেন ইকুয়াল বি, এ যেহেতু বি এর থেকে ছোট, সো আমাকে এটা ট্রু বলবে। এবং আমি যদি বলি বি লেস দেন ইকুয়াল সি কিনা, এটা আমাকে ফলস বলবে, কারণ হচ্ছে বি বড়, ছোট বা সমান না। এবং আমি যদি পিন লাইন বলি, এবং আমি যদি বলি যে এ সি এর থেকে ছোট বা সমান কিনা, তাহলে সে আমাকে ট্রু বলবে, কারণ এ আর সি হচ্ছে সমান, ছোট বা সমান যে কোনো একটা হলেই হবে। আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখবো প্রথমে ট্রু। কেন? কারণ হচ্ছে এ বি এর থেকে ছোট। এরপর এটা ফলস, কেন? কারণ বি হচ্ছে বড়, আমি কম্পেয়ার করছি বি ছোট কিনা বা ছোট সমান কিনা। আরেকটা হচ্ছে ট্রু, কারণ হচ্ছে এ আর সি সমান, যেহেতু আবার আমি কম্পেয়ার করছি সমান বা ছোট, যে কোনো একটা হলে হবে, যেহেতু এটা সমান, সো আমাকে এখানে ট্রু বলবে। ওকে, আমরা এরিথমেটিক অপারেটর দেখলাম এবং রিলেশনাল অপারেটর দেখলাম। সো আমরা এটাকে এখানে স্টপ করব, আমরা পরবর্তীতে বাকি অপারেটরগুলো দেখব।